মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশের ডেট 1/8/2024 অর্থাৎ আজকে নোটিশটা প্রকাশিত হয়েছে। যে নোটিশটা 98,555 জন প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ এবং কী কারণে গুরুত্বপূর্ণ, কী কী করতে হবে সেই সমস্ত বিষয় এই নোটিশ থেকে আলোচনা করব। তো কী রয়েছে দেখো, বলছি ইম্পর্ট্যান্ট নোটিশ। তোমরা প্রত্যেকে জানো যে গ্রুপ ডির রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা নোটিশ এর আগের সপ্তাহেই মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। তো আজকে কিন্তু সেই নোটিশেরই একটি পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ সেখানে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের মধ্যে সেটাকে তারা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে। তো সেই নিরিখেই একটা নোটিশ দিয়েছে। দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন অফ ক্যান্ডিডেটস দ্যাট দ্য West Bengal Madrasa Service Commission has planned to complete the recruitment process of first SLST Group D examination 10/9/2024 মধ্যে 10/9/2024 মধ্যে সেই প্রসেসটা তারা কিন্তু কমপ্লিট করতে চাইছে। এবং মেন যে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে, সেই মেন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে রয়েছে। আমি এই জায়গাটাকে হাইলাইট করে দিচ্ছি। বলছি ইন দিস কানেকশন অল দ্য ক্যান্ডিডেটস হুজ নেমস অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারস হ্যাভ বিন নোটিফাইড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালফাবেটিক্যালি। দেখো, ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালফাবেটিক্যালি তারা একটি 98,555 জনের একটা তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে, সেই পিডিএফটা ডাউনলোড করে নেবে। সেখানে প্রত্যেকের নাম, ডিস্ট্রিক্ট এবং অ্যালফাবেটিক্যালি মানে নামের অক্ষর অনুযায়ী সেটা কিন্তু সাজানো রয়েছে, তারা প্রকাশ করে দিয়েছে। সেই পিডিএফটা ডাউনলোড করে নিজেদের নামটা একবার দেখে নেবে। করার পর কী করতে হবে বলছে যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দিতে হবে। তারপরে বলছে যে অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট SLST Group D on the website of the West Bengal Madrasa Service Commission www.wbmsc.com by entering their registration number। দেখো, এই প্রার্থীদের আপডেশনের কথা বলছে, আপডেটেশন, ঠিক আছে। আপডেট করতে হবে, কী কী আপডেট করতে হবে? রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড আপডেট দেয়ার ইমেল আইডি। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে সেটাকে নিজেদের জায়গাটা, নিজের পোর্টালটাতে গিয়ে সেটাকে ওপেন করতে হবে। ইমেল আইডি আপডেট করতে হবে, মোবাইল নাম্বার আপডেট করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপডেট করতে হবে, আধার নাম্বার করতে হবে আপডেট, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যান্ড আধার কার্ডের জেপিইজি ফরম্যাট আপলোড করতে হবে। কবের মধ্যে? তারিখটা হচ্ছে 2/8 থেকে 9/8-এর মধ্যে, অর্থাৎ 2 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি আপডেট না করা হয় তাহলে সেই প্রার্থীদের কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। তাই যারা যারা তোমাদের পরিচিত বন্ধুরা রয়েছে, বন্ধু বান্ধবীরা রয়েছে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে এটা, যাতে করে তারা এই অপরচুনিটিটা যেন কোনোভাবে মিস না হয়, এই আপডেটটা যেন মিস না হয়। ফর এনি কোয়ারি রিগার্ডিং আপডেশন আপলোডিং অফ ইনফরমেশন ক্যান্ডিডেটস মে কল অ্যাট দ্য নাম্বারস। এখানে 3টা নাম্বার দিয়েছে। ফ্রম 10 AM to 5 PM এক্সেপ্ট হলিডেজ, ছুটির দিন বাদ দিয়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু রেগুলারলি চেক দ্য ওয়েবসাইট। তাদেরকে চেকও করতে বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন উইল নট বি মেড বাই এনি ক্যান্ডিডেট, ঠিক আছে। তো সেই তালিকাটা 98,555 জনের তালিকাটা অলরেডি আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা সেখানে জয়েন করে সেই পিডিএফটা অবশ্যই নিজেদের কাছে নিজেদের ফোনে ডাউনলোড করে নেবে। আর এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।